রাজার খেয়াল হলো যুদ্ধ বাঁধাবেন বাঘে সিংহে, যে কথা সেই কাজ। 19 শতকের শুরুর দিকের কথা। উপমহাদেশে ব্রিটিশ শাসন চলছে, রাজতন্ত্র তখনও বিলুপ্ত হয়নি। ভারতের উত্তর পশ্চিমাঞ্চলীয় গুজরাটের বরোদা সে সময় সিংহের জন্য বেশ বিখ্যাত। সেখানকার বনে অনেক বুনো সিংহের বসবাস। যাই হোক, আয়োজিত লড়াইয়ে বরোদার রাজা সিংহের পক্ষে বাজি ধরেন, কিন্তু লড়াইয়ের ময়দানে রাজার মান বাঁচাতে পারে না গুজরাটের সিংহ। রাজা হারিয়ে ফেলেন বাজি ধরা 37,000 রুপি। কিন্তু এখন যদি বাঘ এবং সিংহের লড়াই শুরু হয়, কে জিতবে? অনেকেই এ বিষয়ে বিভ্রান্ত হবেন। বাঙালি হিসেবে বাঘ নিয়ে আমাদের আবেগ একটু বেশি, তাই আমাদের সমর্থন থাকবে বাঘের প্রতি। অন্যদিকে সারা পৃথিবীতে সিংহকে বলা হয় বনের রাজা। সেক্ষেত্রে লড়াই হলে জেতার কথা তো সিংহেরই। এ বিষয়ে বিজ্ঞান কি বলছে? একটি পুরুষ বাঘ আর একটি পুরুষ সিংহের মুখোমুখি লড়াই হলে কি ঘটবে? খোলা চোখে সিংহের চেয়ে বাঘের আকার কিছুটা ছোট হলেও ওজনে বাঘ ঢের এগিয়ে। একটি পুরুষ সিংহের ওজন গড়ে 190 কেজি। অন্যদিকে একটি পুরুষ রয়্যাল বেঙ্গল টাইগারের ওজন গড়ে 227 কেজি। এরপর একটি বাঘের চোয়ালের শক্তি সিংহের চেয়ে কয়েক গুণ বেশি। সিংহ প্রতি বর্গ ইঞ্চিতে 650 পাউন্ড ওজনের একটি কামড় বসাতে পারে। অন্যদিকে বাঘের কামড়ের ওজন প্রতি বর্গ ইঞ্চিতে 1050 পাউন্ড। শিকার ধরার সামর্থ্যেও বাঘ যোজন যোজন এগিয়ে। সিংহ সর্বোচ্চ নিজের দ্বিগুণ ওজনের প্রাণী শিকার করতে পারে। অন্যদিকে বাঘ শিকার করতে পারে নিজের ওজনের অন্তত 5 গুণ শক্তিশালী প্রাণীকে। আফ্রিকান 870 কেজি ওজনের বাফেলোকে একা একা কখনোই শিকার করতে পারে না একটি সিংহ। অন্যদিকে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারের অন্যতম প্রিয় শিকার 1500 কেজি ওজনের মহিষ। তাছাড়া বাঘ সবসময়ই একা একা শিকার করে, আর সিংহ শিকার করে দল বেঁধে। আবার বাঘ আকারে ছোট হলেও ওজনে অনেক বেশি, তার পেশি অনেক শক্তিশালী, যেটি বড় বড় প্রাণী শিকার করতে সুবিধে হিসেবে কাজ করে। তাছাড়া বাঘের পা সিংহের পায়ের থেকে অনেক ছোট, সুতরাং শারীরিক ভারসাম্য বাঘের অনেক বেশি। এটিও বাঘকে অনেকটাই এগিয়ে রাখে। বাঘের শক্তিমত্তার আরেকটি দিক তার একা থাকার প্রবণতা। শুধু প্রজনন মৌসুমেই কিছুদিন স্ত্রী বাঘের সঙ্গে কাটায় একটি পুরুষ বাঘ। বছরের অন্য সময় তার নিজের এলাকাতে সে নিজেই সর্বেসর্বা। প্রায় 500 বর্গ কিলোমিটারের মতো এলাকা নিজের দখলে রাখে একটি পুরুষ বাঘ। সেই এলাকাতে অন্য পুরুষ, এমনকি বছরের বেশিরভাগ সময় স্ত্রী বাঘেরও প্রবেশ একেবারেই নিষেধ। কেউ যদি প্রবেশ করেও সেখানে তাকে জীবনপণ যুদ্ধের প্রস্তুতি নিয়েই ঢুকতে হবে। অন্যদিকে সিংহ নিজের এলাকা ভাগ করে নেয়, তবে সেই এলাকায় পুরো একটি দল নিয়ে সে রাজত্ব করে। এখানেই বাঘের শক্তিমত্তার প্রমাণ মেলে। তেমনি এখানে সিংহের রাজকীয় স্বভাবের চিত্র ফুটে ওঠে। একজন রাজা যেভাবে তার পুরো পরিবার সাম্রাজ্য নিয়ে নিজের রাজ্য চালায়, সিংহের ভেতরেও এ ধরনের বৈশিষ্ট্য দেখা যায়। দলের উপর তার কর্তৃত্ব, নিজে শিকার না করেও খাবারের সেরা অংশটা দখলে নেয়া, প্রয়োজনে রাজার মতো বিলাসী জীবনযাপন, এসবই সিংহকে রাজার মর্যাদা দিয়েছে। কিন্তু মুখোমুখি লড়াইয়ে সিংহের পক্ষে বাঘের সঙ্গে পেরে ওঠা সম্ভব নয় কখনোই। একটি সমীক্ষায় দেখা গিয়েছে, বাঘ এবং সিংহের মধ্যে লড়াইয়ে সিংহের জয়ের অনুপাত 1:25, অর্থাৎ 25টি লড়াইয়ের মধ্যে সিংহ জিতেছে মাত্র একটিতে। বাকি সবগুলো লড়াইতেই কিন্তু জিতে গিয়েছে বাঘ। সুলতানা দিনা, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।